আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। মাইস ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। আমার দূরের ও কাছের সকল ভিউয়ার্সকে জানাই সুপ্রভাত। দেখুন মেঘের আড়াল থেকে সূর্যি মামা কেমন উকি দিচ্ছে, আর পাখিরাও মনের আনন্দে ডেকে সবাইকে তুলে দিচ্ছে, সবাইকে সুপ্রভাত জানাচ্ছে। সকাল সকাল নিয়ে নেব একটু গরম পানি, তার জন্য আমি পানিটাও চাপিয়ে দিয়েছি। পানিটা অনেকটাই গরম হয়ে গেছে, একটু ঠান্ডা পানি মিশিয়ে নিই। 1 গ্লাস গরম পানি দিয়ে শুরু করছি আজকের দিনটা। পানিটা শেষ করেই ধরতে হবে রান্নার কাজ। বেগুনটা আমি প্রথমে কেটে নিচ্ছি। বেগুনটা কতটা নরম আর কচি দেখুন, খালি একটাও দানা হয়নি ভিতরে। এদিকে বেগুনগুলো আমি সব কেটে নিয়েছি, আর এদিকে চিকেনটাও যেটা রান্না করব সেটা বের করে নিয়েছি। আগে বেগুনটাকে ম্যারিনেট করে নিই চলুন। আর তার আগে গামলাটা পাল্টে নিই, কারণ ওই গামলাটা একটু ছোট ছিল তো ওইটাতে ভালোভাবে মশলাটা মাখানো যেত না কো। তাই এই বড় গামলাটাই নিয়ে নিলাম, এটাতে মাখাতেও সুবিধা হবে আর পড়েও যাবে না কো। আর বেগুনে তো অলওয়েজ আমরা একটু চিনি দিয়েই ভাজি, তার জন্য যা যা দিলাম সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে এটাকে ভাজবো। আর এই চালগুলো দেখুন, এটা হচ্ছে আপনাদের দাদাভাইয়ের সময় কাজ করে একটা দাদা, সে দিয়েছে, মানে ওনাদের চাষ করেছিল দিয়ে এরকম দিয়েছে, অনেকজনকেই দিয়েছে। আজকে একটু পোলাও বানাবো। এত সুন্দর চালটা থেকে গন্ধ বেরোচ্ছে, মানে যেদিনকে নিয়ে এসেছিলো সেদিনকে ব্যাগ থেকে বের করার সাথে সাথেই ঘরটা পুরো এই চালের গন্ধে একদম মো করছিল। চলুন চালটাকে ভালোভাবে 4-5 বার পানি পাল্টে পাল্টে ধুতে হবে, কারণ এই চাল থেকে এত পরিমাণে এরকম মানে পানিটা পুরো সাদা হয়ে যায় ধোয়ার সাথে সাথেই। চালটা আমি ধুয়ে নিয়েছি এদিকে, আর চালটাতে এবার একটু আমি ঘি মাখিয়ে রাখবো, তাহলে কি হবে, ভাতটা একদম পুরো ঝরঝরে হবে। আর এই ঘিটা আমি বাড়িতে বানিয়েছি। পারফেক্ট ঘি কীভাবে বানাতে হয় সেটা আমি আগে ভিডিওতে দিয়েছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন। চালটা একটু ঘি মাখানো থাক, ততক্ষণে আমি এদিকে আলু আর পেঁয়াজটা কেটে নিই। আজকে ভাবলাম যে পোলাওটা একটু অন্যরকমভাবে বানানো যাক, তার জন্য আমি মটরশুঁটি আর গাজর কেটে নিয়েছি। অনেকগুলোই তো গাজর নিয়ে এসেছিলো, সেগুলো তো খেতে হবে, আর খাবারে এরকম এক্সপেরিমেন্ট করতে আমাকে ভালোই লাগে। আর আলু পেঁয়াজ যা কিছু লাগে সেগুলো আমি সব কেটে নিয়েছি। দাঁড়ান আগে সব গামলার মধ্যে ঠিকঠাক করে মনে করে করে সব ভরি, না হলে আবার ভুলে যাব, ভুলে গেলে আবার উপরে যেতে হবে। আমি নিচে সব কিছু নিয়ে চলে এসেছি, আর ধনে গুঁড়োটাও শেষ হয়ে গিয়েছিল, এটাকে ঢেলে নিই, তারপরে রান্নাবান্না আরম্ভ করব। মোটামুটি মশলা যা কিছু আছে সেটা আজকে হয়ে যাবে, আর শেষ হয়ে গেলে ঢেলে নেব। ভাতটা রান্নার জন্য এদিকে আমি গরম পানিও চাপিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে বেগুন ভাজা। আপনারা চেষ্টা করবেন পোলাওয়ে সবসময় গরম পানি ব্যবহার করার, তাহলে কি হবে, চালগুলো জড়িয়ে যাবে না। আমি এখানে সাদা তেল দিয়েছি, আমি যেহেতু চালেতে ঘি মাখিয়ে রেখেছি তাই এখন আর ঘিটা দিলাম না কো। আর সাদা তেলের মধ্যে আমি গোটা গরম মশলা যেগুলো হয়, দারচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়েছিলাম। আর তারপরে ওই তেলের মধ্যে দিয়ে আমি সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি চালটাকেও এর মধ্যে দিয়ে দেব। চালটা হাঁড়ির মধ্যে দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেব। আর চালটা থেকে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে, আর চালের কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে আসছে, তখন জানবেন পানিটা দেওয়ার সময় হয়ে গেছে। দেখুন এদিকে আমার চালটা ভাজাও হয়ে গেল, এবার আমি পানিটা দিয়ে দেব। চাইলে আপনারা দুধও ব্যবহার করতে পারেন। পানিটা আপনারা কখনোই একবারে অনেকটা দিয়ে দেবেন না, তাহলে কি হবে, মানে চালটা গলে যেতে পারে, নরম হয়ে যাবে বা জড়িয়ে যেতে পারে। তার জন্য অল্প অল্প করে পানি দেবেন, পরে যদি লাগে তখন আবার সামান্য পরিমাণ দিয়ে দেবেন। এদিকে বেগুনগুলোও ভাজা হয়ে গেল, বেগুনগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি আলুটা দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলু দিয়ে চিকেনের ঝোল বানাবো, সেই জন্য আলুটাকে ভেজে নিচ্ছি। আর এখানে ভাতের মধ্যেও আমি পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিয়েছিলাম, দেখুন। এবার আমি জোরে জাল দিয়ে ভাতটা বানিয়ে নেব। কাজু আর কিশমিশ আমি আর দিলাম না কো, অন্যবারে দিয়ে এবার আর দিলাম না কো। আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, এটা তুলে রেখে দিই। চিকেনটাও এদিকে কষানো চলছে।
প্রথম থেকে আমি আর এটা ভিডিও করতে পারলাম না। উনুনে রান্না করলে কি হবে, মানে হাত একটুও এদিক ওদিক করা যায় না গো, একটার পর একটা দিয়ে যেতেই হয়। তো দেখুন চিকেনটা আমি এদিকে ভালোভাবে রান্নাও করে নিচ্ছি। আর এদিকে দেখুন পোলাও হয়ে গেছে তৈরি। আর এদিকে হয়েছে বেগুন ভাজা, আর হয়েছে চিকেনের পাতলা ঝোল আলু দিয়ে। চলুন খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে ঘড়িটাও আমার বন্ধ হয়ে গিয়েছিল। যখন আমি ঘড়িটা দেখছি তখন দেখছি 11টা বাজছে, কিন্তু সেই সময় টাইম হয়েছিল 1:30টা। আমি তো দেখে অবাক হয়ে গেলাম। তারপরে ভাবলাম যে ঘড়িটার ব্যাটারিটাই হয়তো প্রবলেম হচ্ছে, তাই রোদেতে আমি একটু দিয়ে দিয়েছিলাম। আর তারপরে দেখছি না, চলছে। তার মানে ব্যাটারিটার এখনও পর্যন্ত কিছু হয়নি গো। তো টাইমটা আমি সেট করে নিচ্ছি, দিয়ে এটাকে ঠিকঠাক জায়গা মতো লাগিয়ে দেবো। আর আমার মেয়ে দেখছেন কাজে কত ইন্টারেস্ট, ও দেখছে যে আমি কি করতে চলেছি। এখানটাতেও ঝুল হয়ে গিয়েছিল, ঘড়িটা যেখানে থাকে তার নিচেটা তো আর ঝাড়া হয় না গো। তো এখানটা একটু ঝেড়ে নিই, তারপরে ঘড়িটা লাগিয়ে দেবো। সময় কারোর জন্য থেমে থাকে না বলুন। ঘড়ি বন্ধ হয়ে গেছে কিন্তু সময় ঠিকই চলে যাচ্ছে। সন্ধেবেলায় আমার মেয়ের খেলাধুলা দেখছেন, খালি পড়াশোনার নাম নেই, অথচ খেলাধুলায় ফার্স্ট একদম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।